বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলোর অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 969। 1 নম্বর আমল, হজ ও উমরা পালন করা। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা ফরজ, যে সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান, আয়াত 97। 2 নম্বর আমল, রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1162। 3 নম্বর আমল, বেশি বেশি তাকবীর, তাহলিল ও তাহমিদ পাঠ করা। আল্লাহ বলেন, যাতে তারা নির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। সূরা হজ, আয়াত 28। 4 নম্বর আমল, যারা কুরবানি করবেন তারা চাঁদ দেখা থেকে কুরবানি করা পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1977। 5 নম্বর আমল, কোরবানি করা। আল্লাহ বলেন, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার, আয়াত 2। 6 নম্বর আমল, তাকবীরে তাশরিক পাঠ করা। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 7 নম্বর আমল, তওবা ও ইস্তিগফার করা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ, আয়াত 10। 8 নম্বর আমল, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং দান সাদাকা বৃদ্ধি করা। 9 নম্বর আমল, ঈদের নামাজ আদায় করা। 10 নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে জিলহজের এই বরকতময় দিনগুলোর সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মুসলিম টিভি আল ফুরকনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান।